হ্যালো শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। করোনা এই মহামারী পরিস্থিতিতে প্রমাইন ইউনিভার্সিটি ফোরাম কর্তৃক আয়োজিত লার্ন ফ্রম হোম প্রোগ্রামে আজকের আমি জয় সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ 2018। আমি আজকে আপনাদের মধ্যে হাজির হয়েছি ইংরেজির একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটি হচ্ছে সেন্টেন্স। আজকে আমি আলোচনা করব সেন্টেন্সের আদ্যপান্ত নিয়ে। সেন্টেন্স হচ্ছে, সেন্টেন্স বলতে আমরা যা বুঝি তা হচ্ছে, সেন্টেন্সের সংজ্ঞায় বলা আছে যে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ এক বা একাধিক ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? অর্থাৎ আমি এখানে উদাহরণ হিসেবে রেখেছি যে আই প্লে ফুটবল। এখানে আইটা হচ্ছে একটা ওয়ার্ড এবং আয়ের পরে যে প্লেটা আছে সে প্লেটা হচ্ছে আরেকটি ওয়ার্ড এবং ফুটবলটাকেই আরেকটি ওয়ার্ড। এই তিনটি ওয়ার্ডের সমন্বয়ে একটি সেন্টেন্স গঠন করা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক ওয়ার্ডের সমষ্টি বা এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাহলে আমরা এটাকে সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারি। আচ্ছা, এবার জেনে নেওয়া যাক সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন হিসেবে। সেন্টেন্সের স্ট্রাকচার হিসেবে আমরা মনে করতে পারি যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। অর্থাৎ সেন্টেন্স গঠন করতে হলে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব লাগবে এবং প্রথমে অবশ্যই একটি সাবজেক্ট হিসেবে আমাদের থাকতে হবে এবং সবার শেষে আমাদেরকে অবজেক্ট হিসেবে রাখতে হবে। অর্থাৎ আমরা সেন্টেন্সের গঠন প্রণালীটি ভালোমতো শিখে নিলাম। তোমরা চাইলে সেটিকে খাতায় লিখেও রাখতে পারো, ঠিক আছে? অর্থাৎ আমরা অনেকেই সেখানে লক্ষ্য রাখি যে আমরা অনেকেই বলি সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ এটি সম্পূর্ণ ভুল, কারণ হচ্ছে সেন্টেন্স গঠন করতে হলে অবশ্যই একটি ফাইনাইট ভার্বের প্রয়োজন হবে। এবার আসি সেন্টেন্সের কয়টি অংশ। আমরা অনেকেই বলি সেন্টেন্সের অংশ হচ্ছে দুইটি। অর্থাৎ সেন্টেন্সের দুইটি অংশ রয়েছে, একটি হচ্ছে সাবজেক্ট এবং আরেকটি হচ্ছে অবজেক্ট। এখন আমরা জানি যে সাবজেক্ট অবজেক্ট দুইটা অংশ থাকে। এখন আমরা কি জানি যে সাবজেক্ট কোনটি আর অবজেক্ট কোনটি? সেটি জানার জন্য আমি বলছি যে সাবজেক্ট হলো সেন্টেন্সের যে ভার্বটা থাকবে সেই ভার্বকে আমরা যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট। এবং অবজেক্ট বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে আমরা সেন্টেন্সের ভার্বকে কি দ্বারা বা কিসের দ্বারা যদি প্রশ্ন করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে অবজেক্ট আমরা পাবো। সো আমরা আজকে জানলাম যে সেন্টেন্স কি এবং সেন্টেন্সের আদ্যপান্ত কিছুটা হলেও শিখতে পেরেছি। এবার আসি সেন্টেন্স কত প্রকার এবং কি কি। তোমরা হয়তো লক্ষ্য করছো যে সেন্টেন্স 5 প্রকার। এখন আসি আমরা সেন্টেন্স গঠনগতভাবে 5 প্রকার, ঠিক আছে? তাহলে সেন্টেন্স এর 5টি প্রকার আমরা দেখতে পাচ্ছি। সেটার মধ্যে প্রথমটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। পরে যেটি আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে আসে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এরপরে আসে অবজেক্টিভ সেন্টেন্স এবং সবার শেষে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ আমরা এটা কি মুখস্থ করে নিতে পারি এবং বাসায় বারবার প্র্যাকটিস করলে সেই সেন্টেন্সের নামগুলো আমাদের মনে থাকবে। এবার আসি হচ্ছে সেন্টেন্সের যেই 5টি আমরা সেন্টেন্স শিখলাম সেই 5টি সেন্টেন্সের বর্ণনা এবং নাম এবং এগুলার স্ট্রাকচার সম্বন্ধে আমাদের জানা দরকার। সেগুলোর মধ্যে প্রথমে আমি একটি ছক আকারে আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেটা হচ্ছে দেখুন, প্রথমে হচ্ছে সাবজেক্ট সেন্টেন্সের প্রথম নামটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে আমরা পাই যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি বোঝায়। অর্থাৎ কোনো কিছুর বর্ণনা, যেমন আমি বললাম রহিম ইজ এ গুড বয়, এটি কি রহিমের আত্মপ্রকাশ বোঝাচ্ছে। অর্থাৎ এখানে হচ্ছে সেন্টেন্স হচ্ছে কোনো কিছুর বর্ণনা করবে, অর্থাৎ এখানে রহিমকে বর্ণনা করা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সের 2টি স্ট্রাকচার রয়েছে। সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। আমি এফবি দ্বারা বোঝাচ্ছি যে ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, অথবা দিয়ে আরেকটি রুলসও দেওয়া আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। এভি বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে অক্সিলারি ভার্ব, আবার বলছি এভি বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস নন ফাইনাইট ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। এরপর আমরা যে সেন্টেন্সের কথা উল্লেখ করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্বন্ধে আমরা অনেকেই অবগত আছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে বোঝায়, অর্থাৎ এরপরে আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা বোঝাই যে সেন্টেন্স দ্বারা কোনো
কাউকে কোনো প্রশ্ন করা হয় তাহলে সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হিসেবে আমরা লক্ষ্য করি যে অক্সিলারি ভার্ব প্রথমে থাকবে, এরপরে থাকবে হচ্ছে সাবজেক্ট, এরপরে হচ্ছে মূল ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, এবং শেষে অবশ্যই এটার সাথে অবশ্যই একটা নোট অফ ইন্টারোগেশন থাকতে হবে। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটি স্ট্রাকচার আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে প্রথমে ডাবলুএস কোশ্চেন। ডাবলুএস কোশ্চেন বলতে আমরা বুঝি হচ্ছে হুইচ, হোয়াট, হাউ, এগুলা। শুধু ডাবলুএস কোশ্চেন থাকলেই সাধারণত সেই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা যাবে না। সেটার জন্য কিছু নির্দিষ্ট রুলস রয়েছে। সেটা হচ্ছে ডাবলুএস কোশ্চেনের পরে অবশ্যই একটি অক্সিলারি ভার্ব থাকবে, এবং তারপরে থাকবে হচ্ছে সাবজেক্ট, এবং তারপর হচ্ছে মূল ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, এবং শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন থাকতে হবে। নোট অফ ইন্টারোগেশন না থাকলে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরা যাবে না। এরপর আসি হচ্ছে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আমরা কোনো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদিকে বোঝাই, তাহলে সেটা কি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। একটা মজার বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, এবং সবার প্রথমে হচ্ছে ফাইনাইট ভার্ব হিসেবে ভার্ব থাকে, অর্থাৎ মূল ভার্বটা বসবে। মূল ভার্বের পরে সাধারণত কি বসবে? অবজেক্ট বসবে। মূল ভার্বের পরে অবজেক্ট বসলে সাধারণত সেটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বলতে আমরা যে সেন্টেন্স দ্বারা মূলত মনের ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি যদি আমাদের যে সেন্টেন্স দ্বারা প্রকাশ পাবে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এটার স্ট্রাকচার হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আমরা বলতে পারি যে মনের ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবং সবার শেষে আমরা লক্ষ্য করি যে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা আমরা বুঝি যে সেন্টেন্স দ্বারা আকস্মিক অনুভূতি, উদ্ভাস ইত্যাদি প্রকাশ পায়, অর্থাৎ আনন্দ, অনুভূতি, দুঃখ ইত্যাদি প্রকাশ পায়, সেটা হচ্ছে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারি। এবং সেটারও গঠন প্রণালী রয়েছে। সেটা হচ্ছে আমরা ওই প্রথমে বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাবলুএস কোশ্চেন থাকলেই শুধুমাত্র সেই সেন্টেন্সটা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তা কিন্তু না। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সেও প্রথমে ডাবলুএস কোশ্চেন হিসেবে হোয়াট অথবা হাউ ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা তাহলে ডাবলুএস কোশ্চেন দেখে কোনো সেন্টেন্সকে সেটাকে বলবো না যে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার। অর্থাৎ আমরা আমাদের পড়ায় ফিরে আসি, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে হোয়াট অথবা হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস সবার শেষে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স মনে নিতে পারি। এবং সেটার সাথে অবশ্যই সবার শেষে নোট অফ এক্সক্লামেশন থাকতে হবে, অর্থাৎ সবার শেষে নোট অফ এক্সক্লামেশন থাকতে হবে। এবং অপর একটি রুলস হচ্ছে হুররে অথবা এলাস, এগুলোর পরে যদি একটা নোট অফ ইন্টারোগেশন থাকে তাহলে ওই উক্ত সেন্টেন্সটাই সাধারণত এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ আজকে আমরা এ পর্যন্তই ক্লাসটাকে কন্টিনিউ করলাম, এবং আমাদের পরবর্তী ভিডিওতে দেখানো হবে সেটা পরের টপিক। আমরা প্রমায়ণ ইউনিভার্সিটি ফোরাম অর্থাৎ প্রমাণ ইউনিভার্সিটি ফোরামের গ্রুপ পেজে দিয়ে দেওয়া হবে যে আমরা পরবর্তী ক্লাসে কী নিয়ে আলোচনা করব। এবং তোমাদের মতামত আশা করছি, অর্থাৎ তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের কোন টপিকটি পড়ালে সবচেয়ে বেশি ভালো হবে এবং তোমরা সবচেয়ে বেশি উপকৃত হবা। অর্থাৎ তোমরা জানিয়ে দাও এবং প্রমাণের সাথে যুক্ত থাকো। হ্যাভ এ গুড ডে। অর্থাৎ পরিশেষে আমরা বলি যে স্টে হোম, স্টে সেম অ্যান্ড নট স্টপ লার্নিং।